আছেন কোনো মোক্ষার্থম জগৎ ধিতায় চ সনাতন ভারতবর্ষের মুনি ঋষিদের যে তপস্যা, যে লক্ষ্য, সেই লক্ষ্যে উনি কাজ করে চলেছেন। ওনার আশ্রমে 1000 হিন্দু মুসলিম ছাত্রছাত্রী নির্বিঘ্নে দশকের পর দশক পাঠ গ্রহণ করে আদর্শ মানুষের পথে অগ্রসর হচ্ছে এবং যার যত অসুবিধা হয়, যত সমস্যা হয়, সব কার্তিক মহারাজের কাছে চলে গেলেই তিনি একটা সমাধান করে দেন এবং ভীত সন্ত্রস্ত আমাদের ভাইদের তিনি সাহস দেন। এহেন একজন আদর্শ সনাতনী সন্ত, আমাদের সকলের আদরণীয়, তাকে উনি বলেছেন এমন একটি কথা যেটা আমরা উচ্চারণ করতে পারি না। আমরা চাই এই কুকথার অবসান হোক। দেখুন, আমরাও ওনাকে ভোট দিয়েছিলাম। একটা 34 বছরের জগদ্দল পাথর আমাদের বাঙালি সমাজের উপর চাপা পড়ে গিয়েছিল। সেখান থেকে উদ্ধার পাওয়ার জন্য আমরা তার বিকল্প পাইনি, তাকে আমরাও ভোট দিয়েছি। শুধু 30% ভোটে উনি মুখ্যমন্ত্রী হতে পারেন না। তা ওনার আত্মবিশ্বাস এত কম কেন? একমাত্র শুধু ওদের কথাই ভাববেন, ওদের জন্য পারলে দেশটাই দিয়ে দেন। তাই এত কেন করা? আপনি কি সামাল দিতে পারবেন? আপনি বুঝতে পারছেন না বাঘের পিঠে উঠেছেন? আপনি যখনই নামবেন আপনি তাদের হাতে লাঞ্ছিত হবেন। বাঘের পিঠে সবার হওয়া হয়তো আপনার বীরত্ব আপনি দেখাচ্ছেন, কিন্তু শেষ দিনটার কথা চিন্তা করুন, যখন আপনি চিরকাল তো বাঘের পিঠে কেউ থাকতে পারে না, তারা যখন স্বরূপ ধারণ করবেন তখন আপনি কাফের। একটাই পরিচয়, আপনি কাফের। আপনি মুখ্যমন্ত্রী, আপনি হিন্দু, সব না, আপনি কাফের। যারা তাই এত যদি সেই ধর্মটা ভালো হয়, আপনি প্রকাশ্যে সে ধর্ম গ্রহণ করুন। আপনি হিন্দু হয়ে ব্যানার্জি টাইটেল নিয়ে আপনি হিন্দু দুর্বলতায় আঘাত দিয়ে আপনি হিন্দু ভোটে আবার নতুন করে মুখ্যমন্ত্রী হতে চাইছেন। এবং যারা হিন্দু সংগঠন করছেন, যারা সাধু সমাজ, সন্ত সমাজ, স্বাভাবিকভাবে তারা হিন্দু ধর্ম রক্ষার জন্য জীবন পার করেছেন। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আমি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করলাম খ্রিস্টান ও হিন্দু ধর্মে, খ্রিস্টান ও মুসলিম ধর্মের আগ্রাসন থেকে হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করার জন্য। আজকে সেই রামকৃষ্ণ মিশন সেই কাজ করে চলেছে নীরবে। কখনো তারা হিন্দু বলে না বটে, কিন্তু হিন্দুর স্বার্থেই তারা কাজ করেছেন। শুধু তাই নয়, মুসলমানের স্বার্থেও কাজ করেছেন। ভারত সেবাশ্রম সংঘ, ইসকন, তাদের ইসকনে তো হাজার হাজার মানুষ প্রসাদ পাচ্ছে। মুসলিম, চতুর্দিকে মুসলিম, ওই কোনো সমস্যা নেই তো। তা আপনি কেন এই বিভেদটা করছেন? এইটুকু শুধু অনুরোধ, আপনি বিভেদ করবেন না। আপনি সকলের প্রিয় যেমন ছিলেন তেমনও থাকবেন। আপনি সকলের প্রতি বিশ্বাস রাখুন। আপনি মা যেমন সব সন্তানকে সমান দেখে, আর রাজা এবং সাধু সমাজ, আমাদের শাস্ত্র বলছেন, কালিদাস বলছেন, নিপত্তং চ দ্বিজত্তং চ পরস্পরার্থম। রাষ্ট্রশক্তি এবং আধ্যাত্মিক শক্তি, এই দুটো পরস্পরের পরিপূরক। উভয় যদি উভয়কে না দেখে, তাহলে কিন্তু সেই রাষ্ট্র পতন অনিবার্য। আপনি সেই পতন ডেকে আনছেন। আপনি হিন্দু সমাজের প্রতি বিশ্বাস আপনার উঠে গেছে। আপনি ভাবছেন দুধের গাইদের একটু খুশি করব হিন্দু সমাজকে গালি দিয়ে। রামচন্দ্র ভারতবর্ষের প্রাণ, রামচন্দ্র ভারতবর্ষের সততার প্রতীক, রামচন্দ্র ভারতবর্ষের আইকন। সেই রামচন্দ্রের নাম শুনলে আপনি তেড়ে আসেন, আমাকে গালি দিচ্ছে। এই সমস্ত ভাষা আপনার মুখে শোভা পায় না। এবং ভিক্টোরিয়াতে জয় শ্রীরাম ধ্বনি শুনে আপনি আপনার মেজাজ হারিয়েছেন। এটা কেন করছেন? আপনাকে মুখ্যমন্ত্রী, আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে। আরও সামনের দিন আমাদের অনেক বড়। আমরা চাই আপনি শান্ত হন, আপনি প্রকৃতিস্থ হন, আপনি এইগুলি করবেন না। আপনারা সবাই জানেন আমাদের সনাতন ধর্মের যে রীতিনীতি, আমরা কোনোদিন কোনো ধর্মকে আঘাত করি না। এই যে রতন টাটা পার্সি ভারতবর্ষে এসে তারা শান্তি পাচ্ছে, পৃথিবীতে কোনো দেশে শান্তি পাইনি। তাই মুসলমান, তাদের আমরা বুকে টেনে নিয়েছি। খ্রিস্টান, তাদেরকে আমরা কালীঘাট বন্দরের প্রথম গির্জা বানিয়ে দিয়েছি। এবং ভাই গিরিশচন্দ্র সেন, তার অবদান অসাধারণ। এই কোরআনকে আরবি ভাষা থেকে তিনি বাংলা ভাষায় রূপান্তরিত করেছে। আমরা হিন্দু মুসলিম ভাই ভাই বলি, কিন্তু আপনারা কখনোই হিন্দুদেরকে ভাই বলেন না, হিন্দুদেরকে কখনোই বন্ধু মনে করেন না। আপনারা মনে করেন হিন্দু মাত্রেই কাফের, কাফের মানেই শত্রু। আমরা হচ্ছে আপনাদের কাছে ঘোষিত শত্রু, এবং সে আপনাদের তাকিয়ে দিচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। আপনারা কিন্তু সেই ফাঁদে পা দেবেন না। আপনাদের কিন্তু চিন্তা করা উচিত, 70% হিন্দু যদি জাগ্রত হয়, আপনারা কোথায় তলিয়ে যাবেন?
ফলে আপনারা চিরকাল যেমন আমাদের সাথে আছেন, দীর্ঘ প্রায় 1400 বছর ধরে আমাদের ভারতবর্ষে আপনারা আছেন। আমরা তো কত ক্ষতি করিনি, বারংবার আমরা আক্রান্ত হয়েছি, দুটো রাইট হয়েছে, তাই আমরা কিন্তু সব কিছু মুখ বুঝে সহ্য করেছি। তাই মুসলমান ভাইদের বলছি, আপনারা এই উন্মাদগামী মুখ্যমন্ত্রী ভাবে পা দেবেন না, এবং আপনারা নিশ্চয়ই ভোটাধিকার প্রয়োগ করবেন, কিন্তু জানবেন আমাদের ভারত সরকার যে নীতি নিয়েছে সবকা বিকাশ সবকা সাথ, সবার সাথেই তাদের যে প্রায় 150 উপরে স্কিম আছে, হিন্দু মুসলমান খ্রিস্টান সকলকে নিয়ে আমরা কখনোই ভাগাভাগি করি না। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, আপনি শান্ত হন, আপনি প্রকৃতিস্থ হন, আপনি রাজধর্ম পালন করুন। সেখানে রাজে যেমন ভিন্ন ভিন্ন করে পর গ্রহণ করে, সূর্য যেমন একটু একটু করে জল শোষণ করে বর্ষার সময় আমাদের ঢেলে দেন, আপনিও তেমনি পরিমাণ মতন কর নিয়ে আপনি পশ্চিমবঙ্গকে নতুন করে আপনি অনেক সাজাচ্ছেন দেখছি, কিন্তু মানুষগুলো যদি মানুষ না হয় তাহলে নরপশুদের নিয়ে আপনি কতদিন টিকবেন? তাই নরপশুদের ভাবে আপনি পা দেবেন না, আপনি তাদের উস্কাবেন না। এবং সবাই মুসলমান খারাপ তা বলছি না, যাদের মধ্যে মানবিকতা আছে তারা রাষ্ট্রীয় মুসলমান, রাষ্ট্রভক্তি সম্পন্ন মুসলমান, তাদের শ্রদ্ধা জানিয়ে বলি, যারা বিপদে চলেছেন তাদেরকে আপনারা সাধারণে নিয়ে আসুন, তাদেরকে আপনারা সপাদে নিয়ে আসুন। এখন বহু মুসলমান হয় বলছে রামচন্দ্রের রক্ত আমাদের গায়ে বইছে, এবং হাজার হাজার মানুষ রামচন্দ্রকে দর্শন করতে যাচ্ছে, এমনই দিন আসবে এবং সেটা অতি নিকটেই তারা দলে দলে রাম ভক্ত হবে, সনাতনী হবে। এবং সনাতন ধর্ম হচ্ছে মানব ধর্ম, অহিংসা, সত্য, অস্ত্র, শৌচ এবং সংযম, এই 5টি হচ্ছে মানব ধর্ম, যে মানব হিন্দু মুসলমান সকলের জন্যই উন্মুক্ত। সেই মানব ধর্ম পালন করার আদর্শ মানব